আজ আমরা আলোচনা করব যে একটি শ্যামাসঙ্গীত নিয়ে। শ্যামাসঙ্গীতটি হলো ব্রহ্মময়ী দেমা পাগল করে। তো বন্ধুরা, এখানে শ্যামামাকে ব্রহ্মময়ী বলা হয়েছে। তো এটি একেবারে সম্পূর্ণ ভুল। কেননা হিন্দু ধর্মে বহু দেবদেবী হলেও হিন্দু ধর্ম একেশ্বরবাদ। কেননা অধিকাংশ লোক বেদ জানে না, বেদান্ত সার গীতা জানে না, পড়তে পারে না। কেননা বেদ সম্পূর্ণ বৈজ্ঞানিক এবং সেটি একেশ্বরবাদ। ভগবান বিষ্ণু হলো এখানে ভগবান এবং তিনি অবতীর্ণ হন রাম কৃষ্ণ ইত্যাদি অবতারে। তো কৃষ্ণ অবতারে ভগবান গীতায় বেদকে সংক্ষিপ্তভাবে দিয়েছেন। তো এখানে বলেছেন ভগবান যে দেবদেবী আমি নিজেই, এটি অষ্টম অধ্যায়ে বলেছেন। অর্থাৎ দেবদেবীদের সমষ্টিরূপ বিরাট পুরুষ ভগবান নিজেই, একে অধিদৈবম তত্ত্ব বলা হয়। তো এই জন্য দেবদেবী ভগবান নয়, ভগবানই দেবদেবী। তাই ভগবান 9:25 বলেছেন জানতি দেবব্রতা দেবান, অর্থাৎ জানতি মানে প্রাপ্ত হন দেবব্রতা, যারা দেবতাদের উপাসনা করে, দেবান দেবলোক। এই দেবলোক হলো স্বর্গলোক। এখানে সাত্ত্বিক লোকেরা ভগবানের দেবদেবী পুজো করে এবং তারা স্বর্গসুখ কামনা করে। এই স্বর্গসুখ হয় ক্ষণস্থায়ী। গীতার 9:21 বলেছে ভগবান এই সুখ ক্ষয় হলে তারা আবার পৃথিবীতে ফিরে আসেন। বন্ধুরা, এখানে ব্রহ্ম বলতে বলা হয়, গীতার 13:13 ভগবান বলেছেন যে প্রতিটি অনুপরমাণু হলো ব্রহ্ম। এ সর্বত্র বিস্তৃত এই অনুপরমাণু। এই অনুপরমাণুই একটি পরমাত্মা, অর্থাৎ ভগবান পরমাত্মা রূপে প্রতিটি অনুপরমাণুতে অবস্থান করেন। তো গীতার 13 নম্বর শ্লোক থেকে 5-7 শ্লোকে ভগবান এই বর্ণনা দিয়েছেন এবং এই অনুপরমাণু ব্রহ্মাণ্ড নাম হয়েছে এই ব্রহ্ম থেকেই। তাই ভগবান গীতার 5:25 নম্বর শ্লোকে বলেছেন লভন্তে ব্রহ্ম নির্বাণম, অর্থাৎ লাভ করেন ব্রহ্ম নির্মাণ বা মোক্ষ লাভ করেন। এছাড়া বন্ধুরা 6:30 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে ব্রহ্ম প্রতিটি বস্তু বা প্রকৃতি ব্রহ্ম বলা হয়। এই জন্য 6:30 ভগবান বলছেন যে যিনি সর্বত্র আমাকে দর্শন করেন, অর্থাৎ প্রতিটি বস্তুতে, এবং আমাদের সব বস্তু দর্শন করেন এবং ভগবানের উপরে অবস্থিত সমস্ত বস্তু বা সমস্ত বস্তু ভগবান বলছেন আমি তার কখনো দৃষ্টির অবসর হই না এবং তিনিও আমার দৃষ্টির অবসর হন না। এখানে আলোচনা করলাম যে এই গানটি ভুল, কেননা ব্রহ্ম হচ্ছে ভগবান নিজেই, দেবদেবী নয়। তো কেমন লাগলো আজকের ভিডিও বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।